বহুত দিন পরে বিদেশ থেকে আসলাম, বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ নেই, দেখি বন্ধুর সাথে ফোন দিই। আসসালামু আলাইকুম বন্ধু, কোথায় আছো? তুমি যেখানে অপেক্ষা করতে বলেছিলে আমি তো সেই জায়গায় অপেক্ষা করতেছি, তুমি তো এখন আসলে না। আর কত সময় লাগবে? ও, চলে এসেছো? 30 সেকেন্ডের ভিতরে? হ্যাঁ ঠিক আছে, হয়তো আসো, আমি শুরু করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বন্ধু, কেমন কেমন আছো আছো? বন্ধু? আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধু, তোমার সাথে অনেকদিন পরে দেখা। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তোমার অবস্থা তো ভালো মনে হচ্ছে না। শরীর টরীর কাবু হয়ে গেছে। যাক, আমার মুখে। কথা তুমি বাদ দাও। তোমার তো জঙ্গি জঙ্গি লাগছে বন্ধু। তুমি কি জঙ্গিতে নাম লিখাইছো নাকি? কেন বন্ধু এমন প্রশ্ন? এমন প্রশ্ন কেন করতেছি, এই যে তোমার এই যে দাড়ি, চুলের কাটিং তো দেখে মনে হচ্ছে যেন তুমি জঙ্গিতে নাম লিখিয়েছো। বন্ধু মুখে দাড়ি দেখলে তোমাদের কেন এত গা জ্বলে? হুম? মুখে দাড়ি দেখলে তোমাদের কেন এত গা জ্বলে? কারণ মুখে দাড়ি দেখলে তোমরা জঙ্গি তকমাটা আমাদেরকে লাগাই দাও। কারণ এই দাড়িটা তো নবীজির সুন্নাত। অনেক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অনেক বেধর্মীরা তাদের মুখে তো দাড়ি আছে, তাদের তো হিন্দু, তাদের তো তোমরা এই জঙ্গি তকমাটা লাগাও না। কেন তোমরা এই দাড়িটা দেখলে তোমরা জঙ্গি তকমা দাও? মাথায় টুপি দেখলে, গায়ে পাঞ্জাবি দেখলে, মাথায় পাগড়ি দেখলে তোমরা এই জঙ্গি তকমাটা কেন লাগাও? এই মেন্টালিটি তোমাদের চেঞ্জ করতে হবে। কারণ এই মেন্টালিটি চেঞ্জ না করার কারণে বিশ্বর বিভিন্ন রাষ্ট্রে দেখবে এই আমাদের মুসলমানদেরকে অপদস্থ হতে হয়। কারণ আমরা একজন মুসলমান আর একজন মুসলমানকে আমরা কি সম্মান করি না, তাদেরকে মূল্য দিই না। আমরা একজন মুসলমান আর একজন মুসলমানকে আমরা কি জঙ্গি তকমা দিই, সন্ত্রাসী তকমা দিই। ওই ইসরায়েল ফিলিস্তিনকে মারতেছে, এটা কোনো দোষ নেই। যখন ফিলিস্তিনরা যখন ইসরায়েলদের প্রতি হামলা করছে তখন ইসরায়েল ফিলিস্তিন হয়ে যায় সন্ত্রাসী। এই মেন্টালিটি আমাদের কাছে চেঞ্জ করতে হবে। একজন মুসলমান আর একজন মুসলমানকে কি সম্মান করতে হবে। এই মুসলমানকে সম্মান না করার কারণে আজকে মুসলমান এত ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। বন্ধু, অনেকদিন পর বিদেশ থেকে এসেছিলাম তোমার সাথে দেখা করার জন্য, কিন্তু তুমি এমন একটা তকমা আমাকে লাগিয়েছো, তোমার সাথে কথা বলার মন মাসিক আমার কাছে নেই, বলতে ভালো থাকবে। বন্ধু দাঁড়াও, তুমি কষ্ট পেয়ে না বন্ধু। আমার ভুল আমি বুঝতে পারছি। আসলে আমাদের ছোটকাল থেকেই এরকম মেন্টালিটি দিয়েই তৈরি করতেছে। আমরা খবর দেখি তো, খবর দেখি না? এই গণমাধ্যমগুলো, বিশেষ করে অনেক গণমাধ্যম, যে বিদেশি গণমাধ্যমগুলো, এগুলো কিন্তু বেশি প্রচার করে থাকে। এই কারণে আমাদের মেন্টালিটি এরকম হয়ে গেছে। তুমি কষ্ট পেয়ে না বন্ধু, আমার ভুল আমি বুঝতে পেরেছি। খোদা হাফেজ।